জালসাটা আমরা করেছি তার জন্য আল্লাহ একদিনও জিজ্ঞাসা করবে না যে তুমি কেন জালসাটা করনি। কিন্তু আপনি নামাজ না পড়লে, বন্ধু খুব ভালো করে কান খুশে রাখেন, নামাজ না পড়লে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবে, ও আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, মা সালাকাকুম ফি সাকার। ও মায়ের আওয়াজ জেনে রাখুন, কিয়ামতের সেই মুমূর্ষ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিনে সবাই যেন আমরা উপস্থিত থাকবো, কেউ বাদ থাকবো না। আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব মিলে মানে ছেলে মেয়েরা সব মিলিয়ে 1875 টাকা দিয়েছি। ইনশাআল্লাহ পরে আমি আপনাদের জন্য দোয়া করব। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন হায়াতে সিহাতে বরকত দান করে। আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন এই গোটা যে মজলিসটা মাজমাটা দেখতে পাচ্ছেন, এটা কি বলে? বন্ধু নাকি? বন্ধু বলে এটা? তো বন্ধুর মানুষ সবাই থাকবে, মা খালা সবাই উপস্থিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে আমরা সবাই উপস্থিত থাকবো, কেউ বাদ যাব না। এমনকি পৃথিবীর মধ্যে যত রকমের জিন্নাত গুলো আছে সবাই উপস্থিত থাকবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দিন সূক্ষ্ম একটা বিচার করা হবে। বিচার বিশ্লেষণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচার নিজ হাতে করে দিবেন। কিরকম বিচার করবেন? জান্নাতীরা জান্নাতের সার্টিফিকেট পাবে, জাহান্নামীরা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে। জান্নাতীরা তাদের মুখগুলি যেন হাস্য উজ্জ্বল হবে, তাদের চেহারাগুলি দূর থেকে চিনা যাবে। অনেকে তারা বলবে গ্রামের মানুষেরা, আর যাদের হাতে জাহান্নামের সার্টিফিকেট থাকবে তাদের চেহারাগুলো থাকবে কালো কাঠের মতো। তারা সব সময় বলবে ইয়া ওয়াইলানা, ইয়া ওয়াইলাতানা, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ। এইভাবে সে চিৎকার করবে। কিয়ামতের দিনটা এমন দিন হবে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করে দিবেন। একজনের হাতে জান্নাতের সার্টিফিকেট আর একজনের হাতে থাকবে জাহান্নামের সার্টিফিকেট। বন্ধুরে, জান্নাতীরা তারা সবাই চিনতে পারবে, এটা তো আমার প্রতিবেশী আব্দুর রহমান, এটা তো আমারই প্রতিবেশী আব্দুল্লাহ, এটা তো আমার প্রতিবেশী আব্দুল কুদ্দুস। এরকম কথোপকথন করবে। জান্নাতীরা জাহান্নামের দিকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার। ওহে আব্দুল কুদ্দুস, তুমি তো আমার প্রতিবেশীর মধ্যে, তুমি কিসের কারণে জাহান্নামের মধ্যে নিবেদিত হলে? কেন তুমি জাহান্নামের মধ্যে আসলে? কি কারণ তোমাকে জাহান্নামে নিয়ে গেল? সেই দিন তারা বলবে, অনেকগুলো কারণ দেখাবে। এই কারণগুলোর কারণে আমি জাহান্নামের অধিবাসী হয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরা শুনে রাখেন, কিয়ামতের দৃশ্যটা এমন একটা দৃশ্য হবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যদি কোনো মানুষ ভুলক্রমে নিজের দোষ ত্রুটি ধরা খেয়ে যায়, পৃথিবীতে আর সংশোধন করার আর কোনো সুযোগ থাকবে না। ওই দিনের সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। যখন আপনি ধরা পড়বে আর কোনো সুযোগ থাকবে না। একটা কিয়ামতের দৃশ্য আপনাদেরকে বলে দিই। আজ আমাদের সামান্য এশায়ারের ভয়ে মানুষ কত সম্পর্ক, আল্লাহু আকবার। আমাদের গ্রামে আমার ভাইয়ের কথা বলছি, আমার ভাই 10 বছর হচ্ছে আমার ভাই আমার সঙ্গে কথা বলে না। কেন জানেন? আমি আহলে হাদিস বলে, আমার ভাইরা সব বেরেলি বলে, আমার সঙ্গে 10 বছর ধরে কথা বলে। 10 বছর। আমি আমার বাবাকে আলহামদুলিল্লাহ খাইয়েছি, পড়িয়েছি। আমার বাবার সঙ্গে আমি কিচ্ছু চাইনি, ধন সম্পত্তি আমাকে কিছু দেয়নি, কিন্তু আমি পরোয়া করিনি। আমার বাবাকে আমার মনে করেছিলাম যে বাবা আমার জন্য সম্পদ। আমার বাবা আমার কাছে, আমি 4টা ভাত নিজে করে হোক, আমার বাবা আমার কাছেই থেকেছিলেন আলহামদুলিল্লাহ। ওই বোন এবং ভাইরা আমার সঙ্গে 10 বছর ধরে কথা বলেনি। আল্লাহু আকবার। এই বছর আমি শুকরিয়া আদায় করছি যে আমাদের যখন ওই এশায়ারের নাম আসলো, তখন আমি শুকরিয়া আদায় করলাম। ওরা নিজে এসে যে বাপকে অস্বীকার করতো, যে বাপকে তারা গালাগালি দিত, যে ভাইকে তারা গালাগালি দিত, সবসময় মনে করতো যে কাফের, এই ভাইয়ের আজকে প্রয়োজন পড়ছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া। আলহামদুলিল্লাহ ভাই সকল। আর আমি মনে করলাম, জি, এই যে আজ আপনারা দেখেন আপনাদের গ্রামে অনেক এরকম ভাই আছে, নাই? অনেক ভাই আছে, সামান্য একটু সম্পদের জন্য বছর কা বছর কথা বলে না, কিন্তু
বাপকে বাপ বলে বিবেচিত করে না, বাপকে বাপই বলে না। আজ দেখেন এই এশায়ার আল্লাহ তাআলা এমন দিয়েছে, এমন একটা টান দিয়েছে যে ও সুবহানাল্লাহ, সম্পর্ক যদি আজকে না থাকে তোমার অটো কাটা, দুনিয়াতে তুমি যদি অটো কাটা হও, আখিরাতের অবস্থাটা কি হবে? আমার ভাইরা, এই দুনিয়ার অবস্থাটা যদি হয়, তাহলে আখিরাতের একটা অবস্থা বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন মাকে ডাকবেন, তো দেরি হবে না একজন মা খালাদের মধ্যে একজনকে ডাকা হবে। কিয়ামতের দিন একজন মা খালাকে ডাকবেন আল্লাহ, একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। যেই মহিলাটা জাহান্নাম